গুড মর্নিং সবাইকে। সূর্যোদয়ের সাথে সাথে ভিডিওটা শুরু করছি। যাব হচ্ছে আমবাজার, বাড়িতে অনুষ্ঠান বড়সড়ই, তার জন্য বাজারটা বেশ পরিমাণের অ্যামাউন্টের বাজার, তাই জন্য ভাবলাম যে আমবাজারই সব থেকে ভালো। তো দাদা শুভ সবাই মিলে ঠিক করলো যে আমবাজার থেকে বাজারটা করা হবে। আর প্রথমে ভাবা হয়েছিল ক্যাটারিংকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তারপর ভাবা হলো যে মানে কেউ না কিছু পার্সেন্ট লোকজন বলা হয়েছিল যে আয়োজনটা মায়ের ছেলে মায়ের জামাইকেই করতে হবে, তাই জন্য ভাবা হয়েছিল যে আমবাজার বেস্ট ডিসিশন, সব কিছু নিজের হাতেই করা হোক। যেহেতু অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে তাই বলতে পারি যে যাক, লোকজন যারা যারা কথা বলেছিল তাদের মুখটা জানি না কোথায় আছে, কিন্তু আমরা করে দেখিয়েছি, তো ভীষণ খুশি একটা ব্যাপার। তো মায়ের ছেলে আর মায়ের জামাই দুজনে মিলেই এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বভার বহন করেছে। আমি টুকটাক মানে বলে না একজন কাউকে লিড করতে হয়, তো সেটা আমি তার কাজ করি মোট কথা, কিন্তু খাটাখাটনি যেসব কাজ সেসব দাদা আর শুভ দুজন মিলেই করেছে, মানে মায়ের ছেলে আর জামাই, ঠিক আছে। তাই জন্য ক্রেডিট নিতে চাই না, যারা যারা করেছে অবশ্যই তাদেরই ক্রেডিট। তো এই যে দেখো, অনুষ্ঠানের জন্য বললামই তো একটা বাজার লাগবে, সবজি বাজার। তো সকাল সকাল আমবাজার মালদা যারা যারা লোকাল থেকে ভিডিও দেখছো তারা জানবেই যে আমবাজার মানে কোনো অনুষ্ঠানের জন্য বাজারের জন্য বেশ ভালো, যেহেতু মানে অনেকটা পরিমাণে বাজার, তো ওখানে পাল্লা ওজন হিসাবে বাজার হয় নাকি। আর বলতে পারে সস্তা তো বলবো না, তবে হ্যাঁ ভালো, খুব একদম সস্তাও না, কিন্তু অনুষ্ঠানের জন্য বাজার করা বেশ ভালো, যেহেতু এক জায়গাতে সব কিছু তুমি পেয়ে যাবে যত কিছু প্রয়োজন। যদিও একটা সময় ছিল যে অফ সিজনের জিনিসগুলো না পাওয়া যেত না মানে লোকাল বাজারে, কিন্তু এখন তো তোমার লোকাল বাজারেও পাওয়া যায়, কিন্তু ওই যে 2 টাকা 3 টাকা কম বেশি, এটাই তো, কম বেশির জন্য না। তো সবাই মিলে যেহেতু ঠিক করা হয়েছিল আমবাজার থেকে বাজার করা হবে, তাই জন্যই আর কি। তো রাস্তায় যেতে যেতে এটাই বলছিলাম যে আমাদের বিয়ের পর প্রথম যাচ্ছি মানে বাজার করতে, মানে সো বলছিল যে আমার বিয়ের সময় যেটা বাড়ির বাজার হয়েছিল সকালবেলার খাবার দাবারে, সেটা আমবাজার থেকে হয়েছিল। তারপর অনেকটা দিন পর এটা হচ্ছে দিদুনের, আমার দিদুন মারা গেছে অনেক দিন হয়ে গেল প্রায়, তো এটা তারই 47 দিন না হলে মহাপ্রভু ভোগ দিয়ে মানে করা যায় না, তাই জন্য। তো 17 দিনের কামানটা মানে যেটুকুটা হয়েছিল, তারপর মানে ওইটুকু লোকজনকে প্যাকেট দিয়ে দেওয়ার পর যারা যারা শ্মশান কাজ করেছিল তাদের মানে খাওয়া দাওয়া করানো হয়নি, মানে শ্রাদ্ধের ভোজ অনেকেই খায় না, তাই জন্য ঠিক হয়েছিল যে 47 দিন পর মহাপ্রভু ভোগ দিয়ে তারপর ভোজটা হবে। তো সেইভাবেই কাজ আর কি। তো মহাপ্রভু ভোগ সব কিছু তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব। এটা মেনলি বাজারের ভিডিওটুকু শেয়ার করছি শর্টসের মাধ্যমে, 3 মিনিটের শর্টসের ভিডিওটাই তোমরা অনেকে দেখতেও ভালোবাসো, আর আমার করতেও ভালো লাগছে মনে হচ্ছে। একসাথে টানা ভয়েস ওভারতে না একটু কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো লিস্ট দিয়ে বাজার হচ্ছে, একদিকে একজন লিস্ট দেখছে আর একদিকে মানে টিক মার্ক হচ্ছে, এভাবে বাজার করা হচ্ছে। এদিকে মানে আমার প্রচুর মাসির হাত ধরে ধরে যাচ্ছে। তো আর আমরা ঘুরছি, আর বাজারে প্রচণ্ড সকালবেলায় সব সবুজ সবুজ সবজি দেখতে না, আর টাটকা একদম, মেন কথা দারুণ লাগছে। এদিকে বাজার কমপ্লিট, যা যা নেওয়ার ছিল মেনু তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।